আজকে আমাদের এখানে উপজেলা পর্যায়ে ভোট হচ্ছে। খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি। একবারে ফজরের পরপরই ঘুম থেকে উঠেই জুবাইরের আব্বুকে খিচুড়ি বানিয়ে দিলাম। ও খেয়ে খিচুড়ি সাথে করে নিয়ে চলে গেল। কারণ আমি প্রত্যেকবারই ভোটের ডিউটিতে ওর আব্বুকে খিচুড়ি অথবা রুটি বানিয়ে দেই। তো আজকে ওর আব্বু খিচুড়ি চেয়েছে, তাই তো খিচুড়ি করে দিলাম এবং খাইয়ে পাঠিয়ে দিলাম। দিয়ে নিজেও একটু খিচুড়ি খেয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, সাথে হালকা ঝড় বাতাসও হয়েছে। যদিও ঘুমের ঘোরেই একটু বুঝতে পেরেছি, কারণ অনেক রাত্রে যেহেতু আর প্রত্যেকবারই আম কুড়ানো হয়। কেন জানি আজকে একদমই উঠতে ইচ্ছা করেনি আর উঠিওনি, যেহেতু বাগানে অতটা আম নেই। তো সকালবেলা ওর আব্বুকে বিদায় করে দেওয়ার পরই ছাদে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই তো ঝড়ের আম কুড়াতে চলে এসেছি। আসলে আমি ভাবতে পারিনি যে ছাদে এসে আমি এত বেলা হয়ে এই আমগুলো পাবো। আসলে তো রিজিকের মালিক আল্লাহ। তো আমি ছাদে এসে টিনের উপর তাকিয়ে দেখি অনেকগুলো আম পড়ে আছে। তো আমগুলো কুড়িয়ে নিয়ে আসলাম। নিয়ে এসেই ভাবলাম যে এখন একটু আম মাখিয়ে খাই। যদিও এটা আমার জন্য একদমই ঠিক না। তারপরেও মনে হলো যে একটু খাই। তো তাই তো এখানে আমগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর একটু লবণ আর একটাই মাত্র শুকনা মরিচ নিলাম। খুব বেশি ঝাল করব না। আর দিয়ে দিলাম একটু গুড়। একটু টক মিষ্টি না হলে কেন জানি খেতে আমার ভালোই লাগে না। তো একটু গুড় নিয়ে নিলাম। নিয়ে এই আমগুলো এখন সুন্দর করে মাখিয়ে আমি খাবো। জানি না জুবায়ের ওর আব্বু খাবে কি না। তো ওর আব্বুর জন্য আমি একটু রেখে দিব। তো ওরা আসলে সেরকম খেতে চায় না। আর আমি তো আমার শারীরিক সমস্যার কারণে এ ধরনের খাবার খেতে চাই না। আর একটু নিয়ে নিলাম গুঁড়ো দুধ। এগুলো দিয়ে আমি সুন্দর করে আমগুলো মাখিয়ে যতটুকু পেরেছি খেয়ে নিয়েছি। জুবায়ের তো একটুও মুখে দেয়নি, আর ওর আব্বুর জন্য আমি একটু রেখে দিয়েছি। তো চলে আসলাম তারপরে রান্নাঘরে। রান্না তো শেষ করে নিব। আর আজকে একটু চারিদিকে মানে উৎসব উৎসব আমেজ হয়ে আছে আমাদের এখানে, কারণ যেহেতু ভোট হচ্ছে। তো ভাবলাম যে একটু ভোট কেন্দ্রে যাব একবার ফাঁকা অবস্থায়। যখন দেখব যে একটু ফাঁকা আছে, লাইনে দাঁড়াতে হবে না, সেই সময় যাব ভোট দিতে। তো ঝটপট রান্নাটা সেরে নিই। তো জুবাইরের জন্য তো আমাকে মুরগির মাংস রান্না করতে হবে। আজকে আর ফ্রিজে রান্না করা মুরগির মাংস বা কোনো মাংসই নেই। তো মুরগির মাংসটা বের করে নিয়েছি। আজকে একেবারেই প্রত্যেকদিন যেভাবে আসলে রেগুলার রান্না করি সেরকম করেই মুরগির মাংসটা রান্না করব। আর আরও সহজের জন্য একবারেই সব কিছু মশলা, পেঁয়াজ, টমেটো যা যা দেওয়া লাগে মুরগির মাংসে সব কিছু দিয়ে নিলাম। নিয়ে এখন একটু এই তো মাখামাখি করব, করে পরিমাণ মতো পানিও দিয়ে দিব। দিয়ে একবারে আস্তে গ্যাসটা দিয়ে রাখবো, যেন আস্তে আস্তে এই মাংসটা আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে সুন্দরভাবে হয়ে যায়। তাহলে আর এটা নিয়ে আমার কোনো টেনশন থাকবে না। আমি বাকি কাজগুলো সেরে নিতে পারবো। আর আসলে যেদিন ওর আব্বু থাকি না, সেদিন দুপুরে রান্না নিয়ে অত টেনশন করি না, বা একটু অলসতা অলসতা ভাব আসলেই লেগে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমার মাংস রান্নাটাও প্রায় হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়াগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নাড়াচাড়া করব, করে রেখে দিব। তো আলহামদুলিল্লাহ এইভাবে মাংস রান্না করলে কিন্তু খুব একটা সময় লাগে না। তো বাড়িতে আর তেমন কিছুই ছিল না, একটু মিষ্টি কুমড়া ছিল। তো সবজি দিয়ে যেহেতু খিচুড়ি করেছিলাম, নরম খিচুড়ি, তো সেই কারণে এই মিষ্টি কুমড়াটা আরও একটু কমে গেছে, তো একটু আছে। তো ভাবলাম যে মিষ্টি কুমড়াটাই আজকে রান্না করে নিই। তো আমি কড়াইয়ে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই মিষ্টি কুমড়াটা হালকা ভেজে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর আমাকে ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। আর আমার সাথেই থাকুন। দেখুন আজকে আমি মিষ্টি কুমড়ার কি রান্নাটা করছি বা কীভাবে রান্না করছি। তো মিষ্টি কুমড়াটা কিন্তু আমি তেলে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিলাম আবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম জিরা, আর দিলাম শুকনা মরিচ। আর একটু শুকনা মরিচটা একটু বেশিই দিলাম আজকে। দিয়ে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন একসাথে। এগুলো এখন সুন্দর করে আমি একটু ভেজে নেব। আমার জুবাইয়ের মিষ্টি কুমড়ার চাইতে লাউ খেতে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। তো মিষ্টি কুমড়া ও খুব একটা পছন্দ করে না। তাই তো মিষ্টি কুমড়া আজকে একটু অন্যভাবে রান্না করব। এখানে কিন্তু আমি পেঁয়াজ ভেজে নিলাম, নিয়ে সেই ভাজা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাও কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়াতে দেওয়ার জন্য। দিয়ে এখন একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, মানে যেগুলো এখন রান্নাতে লাগে সেগুলো আমি সব দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়া বলেন আর কষিয়ে নেওয়াই বলেন করে নিব। তো কিছু পরিবারের কাছের আপনজন আছে, যাদের পছন্দের জিনিস রান্না করলে বা পছন্দের কোনো কিছু দেখলে তাদের কথাই মনে পড়ে। এই মিষ্টি কুমড়াটা রান্না করছি, আমার বড় ছেলে আহাদের কথা আমার খুব মনে পড়ছে। ও মিষ্টি কুমড়াটা খেতে খুব পছন্দ করে। তো
তো আজকে যদিও আমি ওর পছন্দ মতো করে রান্না করছি না, একেবারে অন্যরকম একটা রান্না আমি করার চেষ্টা করছি, তারপরেও ওর কথাই বারবার আমার মনে পড়ছিল। তো এখানে কিন্তু আমি একটু পানিও দিয়ে নিলাম, যেহেতু এটা ভেজে নিয়েছি, সেদ্ধ করার একটা ব্যাপার আছে। তো অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা সেদ্ধ করার জন্য। এটা এভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিব। আসলে রান্নাটা একটু ব্যতিক্রম করব তো তাই। তো দিয়ে দিলাম এখানে ২ টুকরো আমের টক মিষ্টি আচার। আজকে কিন্তু আমি মিষ্টি কুমড়ার মানে কুমড়া আচারই বানাচ্ছি। এই কুমড়া আচারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে একটু কিন্তু চিনিও দিয়ে দিলাম। আসলে এই টক মিষ্টি টা একেবারে নিজের কাছে যে যেমন আমরা পছন্দ করব ঠিক সে তেমনই দিব। তো একটু ঝাল হলেও ভালো লাগে। ঝাল টক মিষ্টির সমন্বয়টা যদি ভালো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তাই তো এখানে কিন্তু আমি শুরুতেই একটু মরিচের যে শুকনো মরিচগুলো দিয়েছিলাম ওগুলো একটু বেশি দিয়েছিলাম, আর গুঁড়ো মরিচও কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। তো এভাবেই আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কিন্তু নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া, ধনিয়া, সরি, পাঁচ মশলা গুঁড়া এগুলো দিয়ে নিলাম। নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়াটা দেখতে আলহামদুলিল্লাহ কিন্তু খুবই সুন্দর হয়েছে। কালারটা একেবারেই খুবই সুন্দর। আমাকে তো দেখতে খুব ভালো লাগছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মিষ্টি কুমড়াটা রান্না করা হয়ে গেল। এই কুমড়ো আচারিটা হয়ে গেল। তো আমি একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ ঝাল সব ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ তখনই খেতে খুব ভালো লাগছিল। এটা কিন্তু গরম ভাত অথবা খিচুড়ির সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। কারণ এটা যেহেতু কুমড়ো আচারি। তো যাই হোক দুপুরবেলা ওর আব্বু নেই। তাই তো জুবাইরের ঘরেই মা ছেলে একবারে বিছানায় বসে গেছি খেতে। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আমার প্রিয় আপু ভাইয়েরা এভাবে একবার ট্রাই করতে পারেন। খেতে আসলেই আশা করি খুব ভালো লাগবে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।